প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। পিঠাপুলি আমাদের দেশে একটা ঐতিহ্যবাহী দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা অন্যতম একটি মজার পিঠা। তো এই পিঠাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি নতুন পুরাতন সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই নতুন রাঁধুনিদের তো অবশ্যই ভিডিওটি কাজে লাগবে। তো চলুন দেখে আমি কি করে বানাচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তারপরে আমি আধা কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। পিঠাটা নরম তুলতুলে হবে। তারপরে এখানে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা হ্যান্ডেল দিয়ে মিক্স করে নিব। এভাবে যদি আমরা মিক্স করি তাহলে দলা দলা হবে না পানিটা দেওয়ার পরে। তারপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিব। পানিটা একসাথে দেওয়া যাবে না। তো এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে গোলাটা বানিয়ে নিয়েছি। তো আমার গোলাটা এই যে এরকম গোলাটা বানাতে হবে, এরকম ঘনত্বটা হবে। একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে আমি খিসাটা বানিয়ে নেব। প্রথমে আমি এখানে দুধ দিয়েছি প্রায় 1 কেজির মতো। দুধটাকে আমি প্রথমে বলক আনিয়ে নেব। চামচ দিয়ে বারবার নেড়ে দিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিব 4টা এলাচ। এলাচটা আমি প্রায় 1 মিনিটের মতো রাখবো, রেখে আমি উঠিয়ে ফেলবো। আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা মিষ্টি বেশি খেলে বেশি দিতে পারেন। বারবার নেড়ে দিয়ে শরটাকে আমি ভেঙে দিচ্ছি। বারবার নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম সাইজ রাখতে হবে, কারণ চিনিটা দেওয়ার পরে পানি বের হয়। তারপর আমি এখানে একটি গোলা তৈরি করে নিয়েছি। এখান থেকে দুধ অল্প পরিমাণ আধা কাপের মতো চালের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি নেড়ে দিব যতক্ষণ দুধের সাথে গোলাটা না মিলছে ততক্ষণ আমার নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে। এখন আমি একদম এইটাকে শুকিয়ে নিব জাল করে। তো এই যে এরকম শুকানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আর 1 মিনিটের মতো রেখে উঠিয়ে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে আমি আধা কাপের মতো গোলাটা দিয়ে এভাবে প্যানটাকে ঘুরিয়ে একটা রুটি বানিয়ে নেব। তারপরে আমি চামচ দিয়ে 1 চামচ খিসা দিয়ে দিব এভাবে। তারপরে এভাবে হাত দিয়ে ধরে আমি এপাশ ওপাশ করে পিঠা বানিয়ে নেব। সবগুলো পিঠা আমি এভাবেই বানিয়ে নেব। আপনারা চাইলে আর একটু ব্রাউন কালার করতে পারেন। আমি এরকমই রাখবো। তো আজকে পাটিসাপটা পিঠা হয়ে গেল। এখন আমি উঠিয়ে নেব। উপর থেকে এভাবে চেপে চেপে দিলে একটু পিঠাটা আর একটু ব্রাউন কালার হবে। তো এখন উঠিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটি পাটিসাপটা হয়ে গেল। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। নরম তুলতুলে পিঠাটা হয়ে গেল। এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই মজার একটি পিঠা। আলহামদুলিল্লাহ, পিঠাটা খেয়ে যা মজা পেয়েছি। আল্লাহ হাফেজ।